Well, so today we are going to enjoy another important class, and that is class number 12. In this class, we will learn something special about the use of B2 and H2. So, what is B2 and what is H2? We will learn from this course, or from this class actually. আমার একটু প্রবলেম ছিল গতকালকে একটা ট্রান্সক্রিপ্ট নিয়ে জি বলেন প্লিজ। আমি একটা মানে একটা বাক্য ছিল, ওইটা একটু সমস্যা হইতেছে। সেটা ছিল তোমাকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তুমি আসোনি। আবার দ্বিতীয় বাক্যটাই সমস্যা, মানে ট্রান্সক্রিপ্টটাই সমস্যা হয়েছে। ওইখানে লেখা আছে বাট হ্যাভেন্ট ইউ কাম। তোমাকে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়েছে, এটা হচ্ছে প্যাসিফিক, সেখানে এটা বুঝছি। এটা হচ্ছে কিন্তু তুমি আসোনি। ওইখানে হ্যাভেন দিছে, এখানে তো ডিডেন্ট দিয়ে তো করা যায়, কেন হ্যাভেন ডিডেন্ট দিয়ে করা যায়। যদি পাস্ট উল্লেখ থাকতো তাহলে ডিডেন্টটা খুব সুন্দরভাবে চলে আসতো, এটা হলো একটা সূত্র। অর্থাৎ যদি পাস্টটাকে আপনি উল্লেখ নিয়ে আসেন, তোমাকে গত মাসে দাওয়াত দেওয়া হয়েছিল আমার বিয়ে উপলক্ষে কিন্তু তুমি আসোনি, সো তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ইউ ওয়ার ইনভাইটেড লাস্ট মান্থ বিকজ অফ মাই ম্যারেজ সেরেমনি বাট ইউ ডিডন্ট কাম, তুমি আসোনি। যদি আপনি সময়টাকে উল্লেখ না করে নিয়ে আসেন, ফর এক্সাম্পল you have been invited but you haven't come, right, but you haven't come, তাই না? তাহলে আরেকটা বাক্য হচ্ছে তুমি কাজটি করোনি, তাহলে এখানে কি হবে? you haven't come, you didn't come। দেখেন আমি দুইটা ব্যাখ্যা দিয়েছিলাম। তুমি গতকাল কাজটি করোনি, you didn't come, you didn't do the work yesterday, you didn't do the work yesterday। আর সিম্পল যদি বলেন যে ভাই তোমাকে বললাম কাজটা তুমি কাজটি করোনি, এরকম তুমি কাজটি করোনি, হ্যাঁ, you haven't done the work, তুমি কাজটি করোনি। সিম্পলি সে রান্না করেনি, he hasn't cooked, সে বোঝেনি, he hasn't understood। যদি এখন বলেন গতকালের লেকচারটি সে বোঝেনি, গতকালের লেকচারটি সে বোঝেনি, তার মানে গতকালই সে বোঝেনি, ঘটনা গতকালকের, তাহলে he didn't understand the last lecture, simply। একটা কোশ্চেন হচ্ছে ফার্স্ট পারফেক্ট হবে মনে হইছে আমি জন্ম থেকে এখানে আছি। হ্যাঁ, জন্ম থেকে এখানে আছেন, তার মানে কি আপনি আছেন তো এখনো, জন্ম থেকে হোক আর যেখান থেকে হোক আপনি এখানে আছেন তো। আমি তাকে 10 বছর ধরে চিনি, হ্যাঁ, হি ইজ নোন টু মি, অথবা আমি চিনেছি যদি কম হয়, আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। আপনি এখন পর্যন্ত, এখন যদি গ্রামারে টানে অনেক কথা হয়, না টেনে সিম্পলি এইভাবে চিন্তা করেন যে কোনো কাজ শুরু হয়েছে আগে, এখন পর্যন্ত মানে চলছে, তার সাথে একটা লিঙ্ক আছে, আমার আগে শুরু হলে লিঙ্ক আছে। আমি একটি কথা বলেছিলাম ফাইনালি, যে সময় শেষ কাজ শেষ, সময়ও শেষ কাজও শেষ, দ্যাট ইজ পাস্ট। কিন্তু শুরু হয়েছে কাজ, সময় এখনো মানে এখনো চলছে, ওর সাথে লিঙ্ক আছে আমার একটা, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। এই কথাই আমার নাই, কথাই বলছে হলো বিভিন্ন রাইটাররা। তাহলে এটা ট্রান্সলেট কি হবে স্যার? বলেন কোনটা? আমি জন্ম থেকে এখানে আছি। হ্যাঁ, এটা আপনি সিম্পলি অনেকভাবে করতে পারেন। আই এম হিয়ার ফ্রম মাই বার্থ, আই এম হিয়ার ফ্রম মাই বার্থ। আবার যেমন না আমি হ্যাভ বিন দিব, তাহলে আই হ্যাভ বিন হিয়ার ফ্রম মাই বার্থ, ফ্রম মাই বার্থ আই হ্যাভ বিন, হ্যাভ এর পরে বিন নিয়ে আসতে হবে। জি স্যার। ডান স্যার আপনাকে স্যার একটা ব্যাপারে আমি মানে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা পাচ্ছি না স্যার, কিভাবে যে ধন্যবাদ দেব। জি স্যার, ওই আপনি যে জাকির স্যারের একটা বইয়ের কথা বলছিলেন, এপিএস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার, আমি স্যার মানে স্যার এটা মানে আই হ্যাভ নো ওয়ার্ড টু এক্সপ্রেস মাই ফিলিংস। আজকেও আমি গুরুর ছবি আজকে আমি মানে ফেসবুকে গুরু ছবি দেয় না, গুরু আজকে ছবি দিয়েছে কি মন করে আমি জানি না, আমি শুধু ডাউনলোড দিয়ে নিলাম। গুরু স্যার বইয়ের নাম কি স্যার? এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্যার আমি তো স্যার মানে আবার তো কথাটা বলতে হচ্ছে, আমি তো স্যার এই মানে চাকরি সংক্রান্ত পড়াশোনা করি, তো মানে
এই ওই স্যারের বইয়ে যেগুলো আছে, মানে যেগুলো উনি 1990 সালের দিকে লিখে দিয়ে গেছে, হ্যাঁ এগুলো এখন এখন পর্যন্ত মানে এই নিয়ম নিয়ম বিক্রি করে মানে অন্যান্য রাইটাররা খাচ্ছে, টাকা পাচ্ছে। অবশ্যই স্যারের বই থেকে কাট কপি পেস্ট করে নিয়ে নিয়ে বাংলাদেশের প্রচুর রাইটাররা তাদের বইতে চালাচ্ছে এবং স্যারের বই থেকে এক্সাম্পল নিয়ে সেই এক্সাম্পলটা বলছে আর বলছে যে এটা আমি বানালাম তোমরা ওয়াও স্যার এটা মানে স্যার হাই লেভেল এই স্যার একদম আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। সিরিজ হাই লেভেল ইংলিশ কোর্স, এটা বুক নাম্বার 3 1 2 3 তিনটা বই আছে হাই লেভেল ইংলিশ কোর্স। আসলে পড়াশোনা তো শেষ নাই, আমি টিচিং এ আছি এজন্য আমাকে অনেক কিছু করতে হয়, রাইট? আর পড়াশোনার কোনো শেষ নাই, গবেষণার কোনো শেষ নাই। স্যারের অনেক বই আমি পড়ি, অনেক বই পড়ি, খুব মজা লাগে। রিডিং এর জন্য কোনো বই সাজেস্ট করতে পারেন? স্যারের রিডিং এর বই আছে, আইএলটিএস রিডিং এর বই আছে, আইএলটিএস রিডিং এর বই। মানে এটা স্যার যেহেতু এখন এই জগতে নাই তো, মানে এজন্য প্রচার প্রচারণা কম, করে দেখতে পারে। রিডিং এর জন্য না, তাহলে বই না, মানে কোন বইটা রিডিং এর জন্য ভালো? এটা একটা সাধারণত বড় বড় সেন্টেন্স বা আচ্ছা, সাধারণত বড় বড় সেন্টেন্স বোঝার জন্য তাহলে যেটা আমি বলবো তা হচ্ছে সাইফুরসের ওই যে রিডিং এর উপর বা এরকম বই আছে, আইএলটিএস রিডিং এর বইটা পড়তে পারেন। সাইফুরসের আইএলটিএস রিডিং যে বইটা আছে সেই বইটা পড়তে পারেন। এই বইয়ের পাশাপাশি বাংলা পিডিএফ ভোকাবুলারি, ভোকাবুলারি সাইফুরসের ভোকাবুলারি বড়টা, হ্যাঁ ভোকাবুলারি বড় যে বইটা আছে এই বইটা পড়বেন, সেখান থেকে অনেক ভোকাবুলারি সেন্টেন্স সহ দেয়া আছে, রাইট? সো ইউ ক্যান রিড দিস বুক। সাইফুর রহমান স্যার একটা জিনিস, শুধু জিনিস না, উনি রিডিং এর একটা মহা জিনিস বা এই জগতে একটা গুরু। সো ওইটা পড়লে রিডিং আস্তে আস্তে উন্নত ডেভেলপ করবে, ডেভেলপ করবে, ভোকাবুলারিটা পড়েন, ভালো ডেভেলপ করবে, আই হোপ সো। ওকে, সো মাহমুদ হাসান ভাই প্রশ্ন শেষ? গ্রেট, হাত নামিয়ে দিলাম। চলে আসছি আমরা আজকের ক্লাসে। শেষ। So B2 H2 formula. Let's get started. I আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, they তারা। আমি একটা নাম নিয়ে নিলাম, আমার কমন নাম। ওকে, এবার আসি হোয়াট ইজ B2। আমরা বি ক্লাসে করেছিলাম ক্লাস নাম্বার 5, মনে করতে দেখেন ক্লাস নাম্বার 5 আমরা করেছিলাম। So in class number 5 we read actually am, is, are, done, was, were। আজকে ক্লাস নাম্বার 12 না আমাদের? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক ক্লাসে মানে অনেকগুলো ব্যাচ মনে হয়, তারপর মনে ছিল না। আমি একটু আপনাদের গ্রুপে গিয়ে দেখলাম, ব্যাকে গিয়ে লাস্ট কোন শীট দিয়েছে দেখলাম যে 11 নাম্বার। এখন বললাম না ঠিক আছে 12 নাম্বারই হবে আছে। So am is are was were then এটা হচ্ছে B, তাই না? am is are was were B। ওকে ফাইন। এরপর আসি আমরা পেছন থেকে আসবো। had h হলো h2 হলো had, তারপরে কি থাকে have oblique has, এটা হলো h2। এখন ট্রু কই থেকে আসলো? এই যে টু, দুইটাকে একবারে দিয়ে দিলাম। am is are টু, was were টু, had টু, have has টু, এই সবগুলো কি নিয়ে নিল? টু নিয়ে নিল। যেহেতু সূত্র হচ্ছে আমার বির পরে টু, এই টু মানে হচ্ছে যে টিও2, এই টু মানে হচ্ছে টিও2, এইচ মানে হ্যাভ হ্যাজ হ্যাড, বি মানে am is are was were। সিম্পল। চলে আসি দ্য ইউজ অফ ইট। আমরা ক্লাস নাম্বার 2 তে পড়েছিলাম, এটাকে একটু পাশে লিখি এভাবে ছোট করে। ক্লাস নাম্বার 2 তে আমরা পড়েছিলাম যে টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা যাবে, সমস্যা টু এনজয় উপভোগ করতে, লাইক দিস। টু বাই কিনতে, টু সেল বিক্রি করতে, টু কুক রান্না করতে। তাহলে টু গো মানে কি জন্য বললাম? টু গো
যেতে টু যেতে। খেতে ইংলিশ কি হবে? খেতে। টু To ইট eat. To eat. লিখতে। টু রাইট To write. পড়তে। টু রিড To read. ঘুমোতে। টু স্লিপ To sleep. দৌড়াতে। টু রান Run. ভ্রমণ করতে। টু ট্রাভেল টু ট্রাভেল। গল্প করতে। টু gossip. টু চ্যাট টু গসিপ গসিপ শব্দ ইউজ করেন না। টু চ্যাট টু চ্যাট। টু চ্যাট চ্যাট। ওকে চ্যাট ওকে ফাইন। চ্যাট বুঝতে। টু আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড মিন্স বুঝতে। To understand. গ্রেট। তাহলে এটা হলো তে অর্থ। এবার আমরা ক্লাস নাম্বার 5 পড়েছিলাম এম ইজ আর হয় আছি আছো আছে, মনে আছে? হয় আছি আছো আছে। আচ্ছা আচ্ছা তাহলে এগুলো হচ্ছে এম ইজ আর অর্থ হলো হয়। হয় টু গো অর্থ হলো যেতে, তাহলে টু গো যেতে এম ইজ আর হয়, তাহলে এম টু গো যেতে হয়, তাই কি না? জি স্যার। এম মানে হয় আর টু মানে টু গো যেতে, তাহলে এম টু গো যেতে হয়। যেতে হয়। ওকে, তাহলে খেতে হয় এম টু ইট। And to eat. এখন প্রশ্ন হলো কাকে এই কাজটি করতে হয়? আমাকে, আপনাকে, আপনাদেরকে, তোমাকে, তাকে, তাদেরকে, নাইমকে, নিশিকে, লাইক দিস। ব্যক্তির নাম নিয়ে আসতে পারে যে কোনো ভাবে। ইট হলো ইহাকে। কি ভাই ইট তো আর এখানে আসবে হবে। সো এবার আমরা ক্লাস নাম্বার 2 তে প্র্যাকটিস করেছিলাম, মনে করে দেখেন। আই আমি আমার আমাকে, ইউ তুমি তোমার তোমাকে, হি সে তার তাকে, মনে আছে? জি স্যার গল্প হচ্ছে না। আচ্ছা তার আগে আমি একটু আগে তো মনে ছিল ওকে এটা ওই যে নেটওয়ার্কের কারণে কোনো কোনো জায়গায় এরকম হয়, এটা আমি নিজে এরকম এর আগে ভুক্তভোগী আর কি এরকম দেখেছি। হাইবার স্যার আমি একটা মানে অবান্তর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই স্যার। অবান্তর প্রশ্ন করেন, চালু করা ভিডিও। মানে স্যার I am little bit curious about Robinius Porosh. How old is he? Maybe 8 or 9. He is 10 years old. Great. And we have also another one. She is maybe 8 or 7, 8 maybe. Nuha. She is in class 3. However, so the thing is that যে উদ্দেশ্য আমি নিয়ে আসলাম এই পেজটা, তা হচ্ছে এই যে যেখানে দেখছেন বোল্ড করা লেখাগুলো সাদা হয়ে আছে, এগুলো প্লিজ কাইন্ডলি পড়বেন। আই আমি আমার আমাকে, আমাকে জোর দিবেন। হ্যাঁ, একটু কাইন্ডলি এই অংশটুকু শুধু আই আমি আমার আমাকে, উই আমরা আমাদের আমাদেরকে, প্লিজ রিড ফর 2 মিনিটস লাউড। আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। লাউড। গ্রেট, টাইমস আপ। নাও এখন যে কাজ করবো তা হচ্ছে জাস্ট ফর 1 মিনিট, অনলি 1 মিনিট,
আই আমাকে, উই আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হি তাকে, সি তাকে, ই ইহাকে, দে তাদেরকে। এই বোল্ড করা অংশ, ব্ল্যাক ব্ল্যাক যে বোল্ড করা আছে, দ্যাট মিন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। আই আমাকে অর্থে, অর্থাৎ ইফ আই শো ইউ লাইক দিস ওয়ে, আই হবে আমাকে, এই হবে, তাহলে উই হবে আমাদেরকে, রাইট? প্লিজ রিড দিস ওয়ে, আই আমাকে, উই আমাদেরকে। লাউডলি প্লিজ। Great. So now let's go to the next part or next point actually, and that is I should stop my share. I should go to the note. Yes, I think it will be easier to you to understand the full class right now. তাহলে কি দাঁড়াচ্ছে? To go অর্থ যেন কি? To go loudly please. To go. যাইতে যেতে। যেতে Great. তাহলে যেতে হয় কি হবে? am to go, I am টু গো। Am am to to go. go, to go হতে পারে। তাহলে আমাকে যেতে হয়, আমাকে I am to go. যেতে হয়। I am to go Yes, am to I am go. to go. হ্যাঁ, এইটুকু বোঝানোর জন্য জাস্ট আমি এটা এই কাজগুলো করে নিলাম আপনাদের দিয়ে, জাস্ট অ্যাক্টিভিটি, ক্লাস অ্যাক্টিভিটি। তাহলে আমাকে লিখতে হয় I am to write, I'm to write. I am to write. Good. আমাকে পড়তে হয় I am to read, I am to read. আমাকে দেখতে হয় I am I to am see, to watch. সি। to see ওকে, আমাকে টিভি দেখতে হয় I want to watch see, I am to see television. I am to watch TV. যখন আপনি টেলিভিশন দেখবেন তখন সেটা কি Watch. হবে? সেটা হবে Watch. watch। অর্থাৎ স্ক্রিনে কোনো কিছু দেখা সেটা সাধারণত ওয়াচ watch, হয়। সেটা সাধারণত যন্ত্রের কি হয়? মাধ্যমে যদি দেখে। ওয়াচ হয়, রাইট। আমি একটু কনফিউশনে আছি যে এখন তো আমরা অনলাইনে ক্লাস করছি, এটাও তো স্ক্রিনে দেখছি, এটা ওয়াচ দেবো না সি দেবো? তো নেটে নাড়াচাড়া করে দেখলাম, তো অনেক টিচাররা ওরা বলছে হ্যাঁ ক্যান ইউ সি মি, ক্যান ইউ সি মি, অনলাইনে অনেক ক্লাসে দেখলাম যে ওরা বলছে ক্যান ইউ সি মি বাইরের দেশে। সো তখন থেকে আমি ভাবলাম যে মনে হয় এটা সি দিয়ে করতে হবে, সবসময় ওয়াচ হয় না, কারণ এটা তো আগে তৈরি করা হয়েছে। অনলাইন ক্লাস তো আসলো আমাদের দেশে কয়েক বছর হলো, বা বেশি দিন বাইরেও হয় নাই অনলাইনের বিষয়গুলো। হাইভার সো তাহলে আমরা এটা ইচ্ছে করলে ক্লাসে ইউ ক্যান সি মি, ক্যান ইউ সি মি, এটা সি বলতে পারি। বাট টেলিভিশন দেখার ক্ষেত্রে কোনো সি হবে না, ওয়াচ। অর্থাৎ স্থির জিনিস দেখলে হয় সি অথবা লুক, অস্থির জিনিস দেখলে হয় সেটা ওয়াচ, রাইট? মাঠে আপনি খেলা দেখছেন, আই এম ওয়াচিং দ্য গেম, ওয়াচিং, কারণ সেটা অস্থির, নড়াচড়া, অস্থির মানে কি? নড়াচড়া করছে, সামথিং ইজ মুভিং, সামথিং ইজ মুভিং। মুভিং কোনো কিছু দেখলে সেটা হবে ওয়াচ। এরকম ব্যাখ্যায় পেয়েছিলাম ফিরি কিডসের বইতে, কমন মিস্টেক্স। ওকে, সো তাহলে আমাকে যেতে হয়, I am to go, I am to to go. go. কান টানলে কি হয়? মাথা আসে না? আজকে বড় Yes. বাক্য, মানে কান টেনে বড় বাক্য করে ফেলবো। তাহলে আমাকে মার্কেটে যেতে হয়, I am to go market, to go Market. and to go to market, Market. আবার to go। আচ্ছা, আমাকে বাড়ি থেকে মার্কেটে যেতে হয়, I am to market from house, and to go to market from From house. House. Great. আমাকে আমার বাড়ি থেকে বাসে করে মার্কেটে যেতে হয়, I am to go to market from by my bus. house. market From from by bus. by bus. By bus. Okay.
আমাকে আমার বাড়ি থেকে বাসে করে প্রতিবেশীর সাথে মার্কেটে যেতে হয়। I am to go to market with my neighbor. My house, my neighbor, my bus. My neighbor. গ্রেট। তাহলে আই অ্যাম টু গো টু মার্কেট ফ্রম মাই With my হাউস neighbor. বাই From my বাস house. উইথ My মাই with my neighbor. Neighbors. উইথ মাই নেইবার। গ্রেট। Neighbor. এরপরে যেটা সেটা হচ্ছে আমাকে প্রতিদিন সকালে বাড়ি থেকে বাসে চড়ে প্রতিবেশীর সাথে মার্কেটে যেতে হয়। I am to go to market with my neighbor. From my house, with my neighbor, every day. every day. এভরিডে। ওকে, এবার ফাইনাল করে ফেলবো। আমাকে প্রতিদিন বাড়ি থেকে বাসে করে প্রতিবেশীর সাথে মাছ কিনতে বা সবজি কিনতে, মাছ এবং সবজি কিনতে বাড়ি ফেলি, মাছ এবং সবজি কিনতে মার্কেটে যেতে হয়। I am to go to market in the morning. My house by house with my neighbors to enable to buy fish and vegetables. To buy vegetable and ভেজিটেবলস এন্ড ফিশ, আর ফিশ এন্ড স্যার ভেজিটেবলস। স্যার এই ধরনের প্রশ্নগুলো স্যার একজন করে বললে স্যার ভালো হয় স্যার, প্যাচ লাগে স্যার, সবগুলো আমার কানে আসে তো। ওখানে ব্যস্ত লেগে যায়, রাইট? জি জি স্যার। আমার কান সবগুলো কথা শোনার চেষ্টা করে, একবার নেওয়ার চেষ্টা করে যে কিভাবে নেওয়া যায়, কে কি বললো। হ্যাঁ, দুই একজন উল্টা পাল্টা হয় সেটা স্যার এই কারণে তো স্যার আপনি টিচার স্যার, এই কারণে তো আমরা লার্নার। নট লাইক দ্যাট। এটা হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন, কিছুই না। আমি শুনি যে আমার কানে কিন্তু ভুল গেলে ওটা খটকা লাগে। ওই সেন্টেন্সটা দেখে যখন কেউ ভুল বলে, আমি ওই সেন্টেন্সটা বারবার বলি যে ওই ভুলটা আবার আসে কিনা, ওই ভুলটা আবার আসে কিনা। কারণ উনি তো অন্যদের কথা শোনে, শোনার পর ওনার পিয়ার ডিসকাশন, পিয়ার কারেকশন এটা করে কিনা। এটা টিচিং এর একটা টার্ম, পিয়ার কারেকশন, যা আজকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে করিয়েছিলাম। পিয়ার কারেকশন। যারা টিচিং এ আছেন বা যারা ইংলিশ পড়ান তাদের জন্য একটা বই দেখাই, এই বইটা পারলে পড়েন। এই ওয়ার্ল্ড ওয়াইড লার্নিং টিচিং, বইয়ের নাম হচ্ছে লার্নিং টিচিং, টিচিং শেখার বই। বই তো অভাব নাই। I have a number of books because as a student of ELT I had to study a number of books. Okay, so এরপরে চলে আসি। তাহলে এই সেন্সটা ক্লিয়ার কিনা আমাদের? am to is to are to, তে হয় তে হয় তে হয়, তে হয় তে হয় তে হয়, রাইট? তাহলে am to is to are to যদি তে হয় বোঝায়, তাহলে চিন্তা করেন was to were to দ্বারা তে হয়েছিল বোঝাবে। কোনো সন্দেহ আছে? তে হয়েছিল, তে হয়, যেতে হয়, লিখতে হয়, পড়তে হয়। তাহলে যেতে হয়েছিল, লিখতে হয়েছিল, পড়তে হয়েছিল। গ্রেট। তাহলে এবার আসি, আমাকে লিখতে হয়েছিল। I were to I write. was to write. I was to write. আমাকে পড়তে হয়েছিল। I was to read. I was to read. আমাকে দেখতে হয়েছিল। I I was to to see. See. আমাকে শুনতে হয়েছিল। I was to listen. listen. আমাকে যে কথা বলতে হয়েছিল। I was I I was to go to I talk. was I I was were to to speaking. speak. Speaking. Okay, speak. আমাকে প্রতিবাদ করতে হয়েছিল। I were I to was to Protest. I was protest. 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 Right. Protest. Okay. Protest. আমাকে যুদ্ধ করতে হয়েছিল। I I was were to to আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। We were to fight. We were to fight. পাকিস্তানিদের স্যার। বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। We were to fight against Against Pakistan. পাকিস্তানি, রাইট? against পাকিস্তানি, ওই জাতের দেশের লোকজন। যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়ান, বাংলাদেশকে বাংলাদেশি, পাকিস্তানকে পাকিস্তানি, রাইট? ওকে, সো 1971 সালে আমাদেরকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। We We were were We were to fight against Pakistan in 1971. 1971. ওকে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। We were to fight in 1971 against Pakistan for our the independence of our country. এই যে ফর নিয়ে চিন্তা করছেন তো, যদি এখানে টু দিতেন, টু মেক মাই কান্ট্রি ফ্রি অথবা টু ফ্রি মাই কান্ট্রি,
অথবা ফর ইন্ডিপেন্ডেন্স, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ For অফ আওয়ার independence. কান্ট্রি। এটা বলছিলাম স্যার, হ্যাঁ ফর ইন্ডিপেন্ডেন্স। এটা বলছিলাম স্যার। গ্রেট। স্যার এগেইনস্ট হবে না এগেইনস্ট হবে? against against Against. against against অগস্ট, লাইক অগস্ট। না ওটা আগস্ট না, অগাস্ট অথবা অগাস্ট, ও August. অথবা অ, আ Yes. না। গ্রেট, তাহলে এটা হয়েছে। এবার এইটার সাথে এইটার সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আই ওয়াজ টু গো, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। ওকে, তাহলে পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্য হচ্ছে এটা, আপনি যখন আপনার নিজের কাজের জন্য যাবেন তখন আপনি বলবেন ওয়াজ টু ওয়ার টু। আই ওয়াজ টু গো টু মার্কেট টু বাই হিলসা ফিশ ফর এক্সাম্পল, আমাকে মাছ কেনার জন্য মার্কেটে যেতে হয়েছিল, এটা আমার দিনের জন্য। এখন যদি আমি এসে বলি আই হ্যাড টু গো টু মার্কেট টু বাই ফিশ, আমাকে মাছ কিনতে যেতে হয়েছিল, হ্যাড টু ইউজ করা মানে হলো আমার নিজের জন্য না, প্রতিবেশী আমাকে বলেছিল, আমি ওনার জন্য গিয়েছিলাম, ওনাকে বাধা করে দিয়েছি ইন এ সেন্স। বা অফিসের বস আমাকে বললো কোনো কাজ করার জন্য, আমি কাজ করে নিয়ে আসলাম, এসে আমি কলিগদের বলছি আই হ্যাড টু গো টু আউট অফ আওয়ার অফিস টুডে, আই ডিড সাম ব্লা ব্লা ব্লা, এটা করেছিলাম। যখন আপনি বলছেন তখন বুঝতে হবে আপনি অফিসের বাইরে গিয়েছিলেন নট ফর ইউ বাট ফর আদার্স। দ্যাট মিনস আউটফোর্স এবং ওন ফোর্স, বইতে দুটো জিনিস লেখা আছে, আউটফোর্স অ্যান্ড ওন ফোর্স। হোয়াট ইজ আউটফোর্স? বাইরের কেউ বললো এটা হচ্ছে আউটফোর্স, হ্যাড ইউজ করবেন, আর ওন ফোর্স নিজের কাজের জন্য আপনি ওয়াজ ওয়ার ইউজ করবেন। সিম্পল পার্থক্য। বিষয়টা ক্লিয়ার? নিজের কাজের জন্য তাহলে হবে ওয়াজ টু ওয়ার টু, অন্য কেউ বলেছিল অন্যের কাজে গিয়েছিলাম তাহলে হবে হ্যাড হ্যাড টু, হ্যাড টু। হ্যাড টু, রাইট। এবার আমরা 1 নম্বর ক্লাসে পড়েছিলাম স্যার ক্লাসের যে কথা বেশি বলেন আপনাকে পড়তে হবে, করতে হবে, করতে হবে, ঘুমাতে হবে, অমুক অমুক তে হবে, তে হবে, তে হবে, শ্যাল নাই, উইল নাই, হ্যাভ টু, হ্যাজ টু, সেন্সে ফিউচার। আবার বললাম সেন্সে ফিউচার, অর্থাৎ আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। ক্লাস নাম্বার 1 মনে করে দেখেন, ক্লাস নাম্বার 1 এর স্যার আই হ্যাভ টু গো এন্ড আই এম টু গো, দুটোর মধ্যে স্যার ডিফারেন্সটা কি স্যার? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আপনি গ্রামার বেশি নাড়াচাড়া করেন না, তাহলে No, sir. তাহলে ভুলে যাবে। অতএব নো স্যার। সেটা না ভুলে বলবো কি, এটা হচ্ছে am to is to are to, তে হয়, তে হয়, তে হয়, have to has to, তে হবে, তে হবে, তে হবে। এই মানে স্যার একটা হয় আর একটা হবে। হ্যাঁ, এটাকে হয় যেমন? ধরবেন, এটাকে হবে ধরবেন। যদিও এটা হবে অর্থ প্রকাশ করা যায়, আমি এদিক যাই না, কারণ যখনই আমি একটা জিনিসের 2-3টা মিনিং বলবো তখনই ইউজের ক্ষেত্রে কাজ লেগে যাবে। ওকে, আদান হচ্ছে, আদান পরে আসছি। Well, so we can start again our class here, right? আমরা এখানে ছিলাম, তাহলে আমাকে লিখতে হবে কি হবে? আই হ্যাভ টু রাইট, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, হ্যাভ টু গো, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড, আমাকে শুনতে হবে, আই I হ্যাভ have টু I have to Listen. listen, I have to listen. Fine, it's very easy and simple. এবার তিনটাই একসাথে করি আমরা, লাইক আমাকে রান্না করতে হয়, আই আই হ্যাভ হ্যাভ টু টু কুক, কুক, আমাকে রান্না করতে হয়েছিল, আই ওয়াজ টু কুক, আই হ্যাড টু কুক। I had to cook. তাহলে আপনি চাপে করেছিলেন, ভাবি চাপ দিয়েছিল, রান্না করতে বাধ্য হয়েছিলেন। ওই যে যেটা করোনার মধ্যে কিছু ভিডিও দেখা গেছে, কাজ করতে করতে হ্যাঁ স্যার আমি অফিসে আছি, ওকে ওকে, গ্রেট গ্রেট, ঠিক আছে। এটা হচ্ছে ভাবি চাপ না, আসলে আমরা যৌথভাবে করা উচিত। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল ওনার ওয়াইফকে এসে হয়তো রুটি বানানোর জন্য আটা গুলিয়ে দিতেন বা ইয়ে করতেন, মানে হেল্প করতেন, রাইট? সো দিস ইজ সুন্নাত। ওকে, উই শুড ডু ইট, উই শুড ডু ইট। আমি আগে প্রচুর করতাম, এখন সময় কম পাই, এজন্য করতে পারি না। আগে খুব করতাম, ইভেন ওই শুনছে এখানে রান্না আমি শিখিয়েছি, রান্না আমি শিখিয়েছি। ওকে, পুরুষ মানুষ স্যার মহিলাদের কাজ করলে স্যার মানুষ হাসাহাসি করে। আমার এক ফ্রেন্ড আছে, সে তার মাকে মানে বিভিন্ন ডোমেস্টিক ওয়ার্কে একটু হেল্প করে। হ্যাঁ, ওটা তো নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু দেখা গেছে আমাদের ফ্রেন্ড সার্কেলে ওই আমার ওই পার্টিকুলার ফ্রেন্ড নিয়ে খুব হাসাহাসি করে।
না বুঝেই করে হাসাহাসি, বুঝতে করতে না। কারণ জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে, বইয়ের পায়ের নিচে না, এটা মনে রাখতে হবে। স্যার না বুঝে হাসাহাসি করে, মাকে সাহায্য করে আর সেটা বন্ধুরা হাসে। ওকে, তো তাহলে এবার আসি, আমরা এখন এইটা করব। এটা হলো 5 নাম্বার ক্লাসের একটা অংশ। আমি সক্ষম কি জন্য হবে? I am able to. I am able to. এই বল, Able to. আমি সক্ষম, I am able to. আই এম এইবল, রাইট? এখন আপনি যে কাজ করতে সক্ষম সেটা আপনি বসিয়ে দেন। তাহলে আমি কথা বলতে সক্ষম, I am able I to am talk. able to talk. আই অ্যাম এইবল টু Able to talk. Talk. স্পিক বা টক, হোয়াটএভার উই ইউজ, রাইট? তাহলে আমি লিখতে সক্ষম, I am able to I am write. able to write. আমি দৌড়াতে সক্ষম, I am able to run. আমি ঘুমাতে সক্ষম, I am able to sleep. Able to sleep. আমি খাইতে সক্ষম, I am able to eat. আমি বুঝতে সক্ষম। I am able to understand. ওকে, সো আমি সক্ষম ছিলাম, I was able to understand. I was able to, Was able to. right, like this. Speak. তাহলে আমি কথা বলতে সক্ষম ছিলাম, I was able to speak. Speak. আমি সাঁতার কাটতে সক্ষম ছিলাম, I was able to swim. আমি নদীতে সাঁতার কাটতে সক্ষম ছিলাম, I was able to swim in the river. Swim in the river. আমি আমার বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে সক্ষম ছিলাম, I was able to swim in the river with my friends. River. with my friends, great. আমি সক্ষম হব, I will be able. I will, আচ্ছা, এই উচ্চারণটা আপনারা 20 বার সবাই করেন তো কাইন্ডলি, 20 বার। হাতের কর গুণগুণে এইবল 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 এইবল, জোরে জোরে জোরে। ডান, 20 বার হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে যেন আর ভুল না হয়, আই এম আবল টু সে, আবল তাবল যেন না হয়, না আই এম আবল তাবল এরকম যেন না হয়। ওকে, সো তাহলে আসি এবার, আমি সক্ষম হব, I will be able. আরবি এইবল। পাশাপাশি I will be able. এটা ব্যবহারটাও আমার মানে কোনো ওই ক্লাসে বলেছিলাম কিনা জানি না, শর্টকাট আই উইল হবে আল, আই উইল হবে আল, সরে আল ল আল, আই উইল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আল। সো তাহলে আলের পরে তখন আপনি কি দিবেন? বি, আল বি এইবল, কি দাঁড়াচ্ছে? আল বি Be able. এই I'll be able, 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 I'll be able. Right. তাহলে আবার আসি আমরা, আমি সক্ষম হব, I'll be able. I will be able. I'll be able, great. আমি কথা বলতে সক্ষম হব, I will be able to talk. To say. আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব, I will be able to speak in English. স্পিক ইন ইংলিশ, গ্রেট। আমি অনর্গল ইংরেজিতে কথা বলতে সক্ষম হব, I will be able to speak English fluently. ফ্লুয়েন্টলি, Continuously. ফ্লুয়েন্টলি, হ্যাঁ, অনর্গল ভাবে বা অনর্গল। আচ্ছা, এই কোর্সটি করার পর, আফটার ডুইং দিস কোর্স, এই কোর্সটি করার পর লাইক দিস, তাহলে এই কোর্সটি করার পর আমি অনর্গল ইংরেজিতে কথা বলতে সক্ষম হব, After doing this, I will be able to speak in English. ওকে, সবার সাথে উইথ অল, এই কোর্সটি করার পর আমি সবার সাথে অনর্গল ভাবে ইংরেজিতে কথা বলতে সক্ষম হব। After doing this, I will be able to speak English very fluently. ফ্লুয়েন্টলি উইথ অল, গ্রেট গ্রেট। এই তো পেরে গেছেন, আলহামদুলিল্লাহ, এখন তো পেরে গেলেন। আচ্ছা, তাহলে এবার আসেন এই সুন্দর ছোট্ট একটি কথা, আমি পেরেছি, হু ক্যান সে আমি পেরেছি? I এটা করতে পারলে 50 টাকা ফ্লেক্সি লোড দেবো আমি। স্যার আই পেরের জন্য হচ্ছে স্যার আই এম ডান এমন হবে? না, কেমন হবে সেটা আপনি বলেন একবার। I was done হবে। I have done. আচ্ছা, আই হ্যাভ ডান। আর কোন আনসার আছে? I was done. আই ওয়াজ ডান মানে আমাকে করা হয়েছিল, এটা আগামী 2 ক্লাস
যেটা বলেন এটা প্যাসিভ I will do it. আবার বলি I could. I will do it. I was I do will- it. I will be can. No, I will do it. স্যার I ওইটা কি will স্যার এটা হবে স্যার আই ডু ইট হবে স্যার না না I did No, it. no. আমি I পেরেছি will can be. I can. I did it. I did মানে আমি এটা করেছিলাম I did it আমি এটা করেছিলাম 50 আমি টাকা এটা ফ্লেক্সি পেরেছি। 50 টাকা ফ্লেক্সি গ্রেট আচ্ছা পারলেন না I will can be. ওকে আই উইল ক্যান ডু জীবনে হয় ক্যান উইল এবং ক্যান Be. কি আসলে বসতে পারে হ্যাঁ বসতে পারে সেটা বসতে পারবে স্যার স্যার আরেকটু টাইম দিন স্যার প্লিজ ওইটা স্যার 50 টাকা নয়ন ভাই লাগবেই। 50 টাকা তো ম্যাডাম মানি ইজ ফ্যাক্ট বাট ফ্যাক্ট ইজ দ্যাট জি জি গ্রেট ইজ টর্ন স্যার মাইন্ড না তো ম্যাটার বাট গ্রেট ইজ টর্ন স্যার ওইটা আমাদের পারা উচিত I can be. উই শুড আই ক্যান বি মানে আমি হতে পারি স্যার আমি বলি বলেন বলেন I have been able. গ্রেট কে বলেছে হেলাল মুন্সি। Google search দিছে কনফার্ম। No. আমার ক্লাস করেছিল হয়তো স্যার আপনার ওই যে 36 টা আগের ক্লাস সবগুলো করছিলাম আর কি। ওই যে ভিডিও ক্লাসগুলো হ্যাঁ ভিডিও ক্লাসগুলো তো ছিল এটা। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যাক আমার ক্লাস করেছেন শিখেছেন এজন্য আপনাকে স্যার ধন্যবাদ 50 টাকা দিয়ে দিবেন স্যার 50 টাকা দিয়ে দিবেন দিয়ে দিবে মানে কি হ্যাঁ স্যার আপনি জানেন না ইতিমধ্যে স্টার 247 তোলা হয়ে গেছে ওনার নাম্বার নিব এখন এই রিকোয়েস্টিং চলছে ডান সেন্ড মানি Thank you. সেন্ড মানি নেবেন না ইয়াতে নেবেন বিকাশে নেবেন রিচার্জ নেবেন মোবাইল রিচার্জ ওকে মোবাইল রিচার্জ দিয়ে দেন। হ্যাঁ মোবাইল রিচার্জ ইটস গ্রেট Yeah. আচ্ছা রবি নাম্বার কি নাম্বার রবি এয়ারটেল বাংলালিংক গ্রামীণ টেলিটক স্যার আমার বাংলা লিংক আছে এয়ারটেল আছে। আচ্ছা নিবেন কোনটা নিবেন কোনটা জিপিআরবি আছে গ্রামীণ নাম্বার। গ্রামীণে দেবো ঠিক আছে 4 4 নাম্বার অপশন ইটস গ্রেট আপনি আমার ক্লাস দেখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম্বার ভুলে গেছে আজকে ক্লাস দিয়েছি একটা এই অ্যাডভার্বের তিনটা জিনিস যেটা নাউন মডিফাই করতে পারে নাউন প্রোনাউন বলেন নাম্বার বলেন 017 বলেন স্যার। করতে পারে আমি বলি স্যার 013 013 এই বলেন 12 013 12 হ্যাঁ 72 72 1001। 1001 জি স্যার। হেলাল মুন্সি মেবি কুষ্টিয়ার। আচ্ছা 013 12 72 1001 জি স্যার। গ্রেট বাউরে বাউ হাতিনি পাই গেল। হ্যাতি পিয়া হইছে নি কেন বাউরে হ্যাতি পিয়া হইছে কইছে রে কি তুমি? 50 টিয়া ভাই গুগলে সার্চ দেন নাই তো সত্যি তো ভাই। না আমার ক্লাস আছে উনি সুন্দর কথা বলেছে আমার ক্লাস আছে এর উপরে ইউটিউবে এই ধরনের ক্লাস আমি দিয়েছি অনেকগুলো ক্লাস দিয়েছি হ্যাঁ স্যার পারছি পেরেছি এভাবে কি শিখেছি এমন বলছিলেন। এস পারসি আরে পেরেছি এগুলো স্যার এগুলো স্যার 5 6 এ আমাদের শেখা উচিত ছিল স্যার এখন এই বয়সে এসে এগুলো পারি না খুব লজ্জাজনক ব্যাপার এই নয়ন ভাই 50 টাকা দেন এখন। পারেন নাই। এই রিসিভ চলে ভাই গেছে 50 টাকা তো ম্যাটার ছিল না ভাই কিন্তু এটা তো পারা উচিত আমাদের আমি এটাই বলতে চাচ্ছি টাকা পেয়েছেন ইয়েস স্যার আই হ্যাভ গট দিস মানি। থ্যাংক ইউ ইয়েস স্যার। গ্রেট গ্রেট ওকে তাহলে এবার আসি বিষয়টা হলো এরকম আমার চিন্তা করে হবে পেরেছি মূলত আমি তিনটা জিনিস ভেঙে দিব যদি আগামী ক্লাস আমাদের আছে এর উপরে দেখেন আই উই বি জায়গা কতটুকু আছে তারপর লিখি উই বি এইবল এটা হচ্ছে মূলত ক্যান এর ফিউচার হলো উইল বি এইবল ক্যান মানে পারা লাইক আই ক্যান আমি পারি আই উইল বি এইবল আমি পারবো আর এর পাস্ট হলো কুড আমি পারতাম এটা আগামী ক্লাসে আমাদের আগামী 2 ক্লাস পর মনে আছে খুব মজা করে পড়া এটা তাহলে ক্যান পারা উইল বি পারবো কুড পারতাম এইবার আমার ইংরেজির পি এস এম জাকির হোসেন স্যার উনি আমাকে শিখিয়েছেন যে ওনার বইতে আমি পড়েছি ক্যানের জায়গায় যদি আমরা ইউজ করি আই অ্যাম এবল টু তাহলে এই ক্যানের কাজ করবে am able to ক্যানের কাজ করে বা am is are able to ক্যানের কাজ করে আমি পারি অর্থে হ্যাঁ আচ্ছা এবার চিন্তা করেন যে able to am able to যদি পারি হয় তাহলে পেরেছি ছি আমরা জানি কি have এর পরে v3 আসলে সেটা ছি অর্থ দেয় ছি 11 নম্বর ক্লাসে করেছিলাম মনে আছে
তাহলে বি যদি হয় পারা অর্থে, অ্যামিদা যদি পারা অর্থে হয়, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিল। তাহলে I have been able. আমি Able. I have been able, I have been able, আমি পেরেছি। তারপর যে কাজ সে কাজ বসে দেন, টু অমুক কাজ তমুক কাজ এই কাজ। I have been able to play cricket with you, আমি তোমার সাথে ক্রিকেট খেলতে পেরেছি, বা আমি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছি। লাইক দিস ইউ ক্যান মেক সেন্টেন্স। I have been able, আমি পেরেছি। গ্রেট। ওকে, ছোট জিনিস Great, কিন্তু। great. দেখেন ছোট জিনিস আমি পেরেছি। Yes, sir. স্যার এই মানে ছোট ছোট ব্যাপারগুলো না শিখলে স্যার জীবন বিপন্ন থাকতো স্যার। ওকে, সো চলে আসি আমরা আরো সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের ক্লিয়ার। তাহলে বি এবল টু হয়েছে, এরপরে কি আছে দেখেন তো শীটে বা বইতে? বি সাপোজ টু। Yes, sir. আচ্ছা, বি সাপোজ টু যার অর্থ হচ্ছে The girl was supposed to meet me yesterday. হুম, স্যার এটা বাংলা কি হবে স্যার? বালিকাটি গতকাল আমার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব? সাপোজ টু, ফিউচার তো দরকার নেই, আমরা শর্ট করে নিই সাপোজ টু। তাহলে সাপোজ টু, এস ইউ ডাবল পি আছে না একটা পি আছে? সাপোজ ডাবল সি, ডাবল এস কিউ ডাবল পি ওএসডি। ইয়েস, ওএসি। সাপোজের পরে টু হবে একটা, হ্যাঁ, সাপোজ টু যে কাজ সেটা বসে দিই। এবার আমরা একটু লাউডলি বলি, আই অ্যাম সাপোজ টু, আমার কথা। আমি সাপোজ টু, আমার কথা আই ওয়াজ সাপোজ টু, আমার কথা ছিল। কথা ছিল। আর ওয়াজ সাপোজ টু, আমার কথা ছিল। এবার যে কাজ করার কথা ছিল সেই কাজে বসিয়ে দিবেন। তাহলে আমার বাজারে যাওয়ার কথা আছে, বা কথা, সিম্পল কথা। I am supposed to go market. গো টু মার্কেট। Go to market, yes. Go তাহলে to আমার market. খাওয়ার কথা, I am I was supposed to eat. supposed to To eat. eat. আমার পাঠানোর কথা, I am Supposed to Send. send. আমার একটি ইমেইল পাঠানোর কথা, I am I am Was supposed to supposed send. to send an email. Send an An email. email. সেন্ড An অ্যান email. ইমেইল, অ্যান ইমেইল, গ্রেট। Yes. আমার আপনার কাছে একটি ইমেইল পাঠানোর কথা, I am I am supposed to send send an an email to you. Send an email with you. টু ইউ, যার কাছে সেটা টু ইউ চলে যাবে। ওকে, তোমার আসার কথা, Come. are supposed to come. You are supposed to come. come. You are supposed to come. তোমার জানার কথা, You are supposed to know. To know. এই বিষয়টি তোমার জানার কথা, You are supposed to know this To matter. know in this subject. দিস ম্যাটার, সিম্পলি দিস ম্যাটার, রাইট? ওকে, এই বিষয়টা তোমার জানার কথা ছিল। was You supposed were supposed to know this this matter. matter. you are supposed to know this matter. ইউ আর সাপোজ টু নো দিস ম্যাটার, সাপোজ টু নো হচ্ছে কথা ছিল অর্থে। আচ্ছা, ফাইন। এরপরে কি আছে? যাদের কাছে বই আছে, পরে আছে স্যার Sir, used to. be used to. ওকে, তাহলে আমরা বলেন, জোরে বলি অভ্যস্ত। used to এইটা একটু ব্যতিক্রম, কিছু করার নেই, গ্রামারের নিয়ম এটা ফলো করতে হচ্ছে। গ্রামারিয়ান এভাবে বলেছে, আমাদের কিছু করার নেই। অর্থাৎ বি ইউজ টু করে আইএনজি হয়, যে কাজ করবে সেই কাজটাকে আইএনজি দিয়ে দিব। অর্থাৎ আপনি যে কাজ করতে অভ্যস্ত সেই কাজে আইএনজি দিয়ে দিবেন, মাথায় এভাবে রাখবেন, গ্রামার চিন্তা করবেন না। আমি যে কাজ করতে অভ্যস্ত যে কাজে সেই কাজে আমরা আইএনজি দিয়ে ছেড়ে দিব। দিয়ে দিব তাহলে আমি লিখতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু রাইটিং। Used to writing. ওকে, গ্রেট। তাহলে আমি লিখতে অভ্যস্ত, I am used to writing. English. আমি প্রতিদিন লিখতে অভ্যস্ত, I am used to writing every day. আমি প্রতিদিন একটি চিঠি লিখতে অভ্যস্ত, I am used to write Every day. আমি প্রতিদিন এক পৃষ্ঠা লিখতে অভ্যস্ত, I am used to writing every day. ওকে, ফাইন, গ্রেট। আমি সাঁতার কাটতে অভ্যস্ত, I am used to Swimming. আমি সাহায্য করতে অভ্যস্ত, I am used to helping. আমি সহযোগিতা করতে অভ্যস্ত, I am used to supporting. সাপোর্ট দিতে পারতেন, Supporting. Yes, sir. Supporting. আমি আমার মায়ের কাজে সহযোগিতা করতে অভ্যস্ত, I am I am used to used support my mother. to my mother tax. মাদার্স ওয়ার্ক, Mother's work. অথবা মাদার্স টাস্ক আর অ্যাক্টিভিটিস। গ্রেট। Activities. তাহলে আমি ছিলাম,
আমি অভ্যস্ত ছিলাম, আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। I was used to swimming. Used to swimming. সুইমিং, আমি নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। I was used to You are swimming in the river. Swimming in the river. in the river. আমি আমার ছোটবেলার বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। I was used to Swimming in the You river. used to be in the river with my with my friends. boyfriend friends. Boyhood friend. With my childhood Pen friends. friends, সুন্দর শব্দ। Pen friends, হ্যাঁ, with my pen Pen friends, হ্যাঁ। Pen friends, খুব সুন্দর একটা শব্দ, pen friends। Great. ওকে, তাহলে এটা আমাদের হয়েছে। এবারে কি আছে? হয় 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 না, মরি মরি মরে না, অ্যাবাউট টু, তাই না? About answer about to. গ্রেট। এবার আছে অ্যাবাউট টু। আমার সাথে বলেন, হয় 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 না, হয় না। মরি মরি মরে না, মরে না। ধরি ধরি ধরে না, দূরে 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 না। ফুটি ফুটি ফোটে না। ফুটি ফুটি ফুটে না। মোটে না। ফোটেনি কিন্তু, সম্পূর্ণ ফোটেনি, এইটুক এইটুক, রাইট। এই এরকম হয়নি, এই ফোটা ফোটা ভাব, এরকম মানে এরকম না, একবারে কলি না, কলি একটু ফুটেছে, মানে ফোটা ফোটা ভাব, কিন্তু পুরোটা ফোটে নাই, পুরোটা ফোটে ফুটে গেল, হাওয়া হাওয়া ভাব কিন্তু হবে না। তাহলে আমরা বলি যে ওই যে এরকম জীবনে ঘটনা ঘটে, আমার ঘটেছিল এরকম, মানে 30 সেকেন্ডের জন্য আমি ট্রেন মিস করেছি, যে কারণে আমার প্রায় 8-9 ঘন্টা মানে সাফার করতে হয়েছে, লাইক দিস, সো এই যে অবস্থাটা, যে আমি প্রায় ট্রেনটি ভাই ধরেই ফেলেছিলাম, প্রায় এই তো হয়ে গেছে, অভাব আসলে কিন্তু পারিনি। তাহলে এই যে অবস্থাটা, ভাই এখন উনি কেমন আছেন? উনি সুস্থ আছেন এখন? আর বলেন না ভাই, এই মনে হয় মারা গেছে, না জানি জানি গেছে গেছে গেছে, আসছে আসছে আসছে, ভাব, মানে পালস চেক করে ডাক্তার না, টাওয়ার গেছে 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 এরকম না, রাইট। সো এই পালস চেক করতে গিয়ে যে গেছে গেছে গেছে, না না আসছে আসছে, এখন রোগীটা বেঁচে আছে, মারা যায়নি, মানে অ্যাবাউট টু ডাই, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, রাইট, শেষ মুহূর্তে, অবস্থা খুব করুণ। তাহলে আমরা বলতে পারি হবে যে রোগীটি প্রায় মারাই যায়, ইংলিশ কি হবে? দ্য পেশেন্ট ইজ The patient is about to die. About to die. ফুলটি ফুটি করছে, The flower The flower is about to bloom. About to Someone bloom. about to is bloom, about to about to bloom. bloom, BLOOM, bloom মানে ফোটা, প্রস্ফুটিত হওয়া, রাইট। সো আমি প্রায় ট্রেনটা ধরেই ফেলেছি, ভাবটা এরকম, প্রায় ধরেছি, I am about to I catch am the about to train. catch the train. About to catch the train. ট্রেন, আমি প্রায় ট্রেনটা ধরেই ফেলেছি, লাম লাম লাম, I I was was about to catch the train. Catch the train. I was about to catch the train, great। এরপরে ফাইনালি আসছে হলো forbidden to, বলি আমরা forbidden, নিষিদ্ধ, Forbidden, নিষিদ্ধ। নিষিদ্ধ। Great. তাহলে আমার যাওয়া নিষিদ্ধ, I am forbidden to go, To go. Forbidden. forbidden to যে কাজ সেই কাজ, এখানে I am চলে আসবে, am, is, are, was, were, এইভাবে যেগুলো চলে আসে সাধারণত, রাইট। তাহলে তোমার সেখানে যাওয়া নিষেধ, কি হবে? You are forbidden to go there. Forbidden to go there. তোমার এখানে লেখা নিষেধ, You are You are Forbidden to write here. তোমার এখানে উচ্চ স্বরে কথা বলা নিষেধ, You are forbidden to Speak loudly. loudly. speak Yes. loudly, you are forbidden to speak loudly here, right, you are forbidden to speak, speak loudly here. Loudly here. great, okay fine। আচ্ছা, তাদের এখানে আসা নিষেধ, They are forbidden to come Forbidden to here. come Come here. here. আমার এখানে আসা নিষেধ ছিল, I was, I was I forbidden was to come forbidden to here. come Come here. okay, আমার গত বছর এখানে আসা নিষেধ ছিল, I was forbidden to come here last year. Come here. Come here last year. great, great। So এরপর চলে যাবো আমরা আমাদের লেকচার শিটে, দ্যাট মিন্স I would like to share my screen and you can enjoy this, we have a number of practice, okay। So এখানে একটা কথা লেখা আছে, have you stopped participating in this course, আপনি কি এই ক্লাসে আসা বন্ধ করে দিয়েছেন? No, you are brilliant, তাহলে আপনি brilliant, okay।
Let's get started. Brilliant, sir. Okay. এইখানে আমাদের ছোট কাজ আছে। না অনেকেই ঝরে পড়ে যায় ক্লাস থেকে, সেটা অফলাইন অনলাইন বোথ, দুই সাইড থেকে ঝরে পড়ে যায়। এটার কারণ হচ্ছে দুইটা। এক, হয় উনি সব জানেন অথবা উনি এটা নিতে পারছেন কিছুই জানে না। সে বেশি জানে না, কিছুই জানে না। আচ্ছা, এবার চলে আসি আমরা। এখানে যে প্র্যাকটিসটা করব তার সিস্টেমটা হচ্ছে এরকম যে চলমান কাজ চালিয়ে যখন যাবেন তখন আপনি কি ইউজ করবেন। যখন দুইটা কাজ একসাথে হবে, দুইটা কাজ চলমান, যেমন দেখেন কেউ রান্না করছে, আপনি তাকে দেখেন, দেখে বলেন ওয়াও গুড, কিপ কুকিং, রান্না চালিয়ে যাও। মানে চলমান কাজ চালিয়ে গেলে কিপের পরে আইএনজি, আর তার নিচে আছে চলমান কাজ বন্ধ করলে সেটা হবে আমাদের স্টপের পরে আইএনজি, লাইক স্টপ লুকিং, দেখা বন্ধ করো। এটা সব জায়গাতে হবে, উই ক্যান ইউজ ইট ফ্রম হিয়ার, নো প্রবলেম। তাহলে সময় দিচ্ছি 5 মিনিটস, প্লিজ রিড দিস লাউডলি উইথ বাংলা মিনিং, লাইক কিপ কুকিং, রান্না চালিয়ে যাও, কিপ চেকিং, তদন্ত করতে থাকো, জীবন চলে যাবে তবু রেজাল্ট আসবে না, দিস ইজ বাংলাদেশ। কিপ ইটিং, খাইতে থাকো। না, এটা Love you, sir. Love you. সত্যি কথা। ওকে, হক কথা বলতে নাই বাংলাদেশে। জি স্যার। বলেন স্যার, বলতে এটাও হবে। সত্য, এটাও সত্য। এবার আসি, সবাই চুপ করে বসে থাকতে কেমনে হবে? স্টপ টেকিং, নেওয়া বন্ধ করেন, হ্যাঁ, স্টপ ওপেনিং, খোলা বন্ধ করেন। এভাবে সবগুলো আমরা প্র্যাকটিস করি। প্লিজ স্পিক আপ লাউডলি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, প্লিজ Stop স্পিক আপ লাউডলি, sleeping. স্পিক আপ লাউডলি উইথ বাংলা মিনিং। Well, great. I think you have read. Now go to the next part of our class today. Okay, next part, conversation practice. I would like to request all of you, please read this page loudly and try to understand all the meaning, all the things actually over here. And after reading, I'm giving you only 7 minutes. After 7 minutes, I will start again. And if you face any problem, you can ask me. I'm here. I will try my level best to make you understand about your problem. Start reading. Try to understand attentively. More carefully. Well, is there any problem to understand anywhere? This one, especially first box. Sir, I have a question, sir. This box. Please No, sir. maintain the box. No, Maintain no, the sir. box. Second box, sir. First paragraph, sir. Yeah, I'm coming. Is there any problem? Anyone over here? No. Second box, yes. Yes, sir. Yes, sir. Problem, sir. First one, yes, please. Where? কোনটায়? কোন লাইনে বলেন? বলেন কোথায়? স্যার আমার প্রবলেম স্যার আপনার 6 নাম্বারটা স্যার। ওটা 6 পরে নাম্বার আগে এক নাম্বার দিয়ে শুরু করি ভাই। এখানে কোনো সমস্যা আছে কিনা? নো। ওকে, সেকেন্ড ওয়ান। জি বলেন। সেকেন্ড ওয়ানে কত প্রথমে হাই আবিদ, উইল ইউ রিড দিস বুক? এখান থেকে? Oh yes. I will read this book within 15 days. হ্যাঁ বলেন সমস্যা কোথায় নয়ন ভাই? এই বক্সে সমস্যা স্যার কোথায়? নো স্যার, আমার স্যার মানে স্যার ওই পাশের বক্সের একদম ফার্স্ট পেজে পেপারটা প্রবলেম। জি স্যার, ওইটাতে। ওখানে আসছি আমি। ওখানে আসছি। এখানে বি অপশনটা এই বিটা। মানে আমি নিচে আসতেছি বক্স ওয়াইজ। সেকেন্ডের বি অপশনটা পুরো আমার বাংলা মানেটা কি হবে স্যার? Oh yes. হ্যাঁ সত্যি, I have to read this book. আমাকে বইটা পড়তে হবে within 15 days, 15 দিনের মধ্যে। within হচ্ছে কোনো সময়ের মধ্যে, within 15 days। তাহলে 15 দিনের মধ্যে আমাকে বইটা পড়তে হবে। ওকে, দি বিধি।
এরপরে আসি স্যার সেকেন্ড বক্সের লাস্ট লাইনটার মিনিং কি বোঝাচ্ছে? He is also busy to study. simply. Okay. He is also busy. সেও খুব ব্যস্ত to study, পড়াশোনার জন্য সেও ব্যস্ত, simply because শুধুমাত্র এই কারণে যে he has to take the same exam, তাকে একই এক্সাম দিতে হবে। তাহলে তো simply তে কি হচ্ছে এই কারণে? শুধু এই কারণে যে মানে সাধারণত শুধু এই এই কারণে কারণে। যে হ্যাঁ simply because. ওকে স্যার। Okay, a last box over here, number 3. This box. No problem? No. Number over here. এইখানে সমস্যা Yes, বলেন। স্যার ওটা তো আমার প্রবলেম স্যার। হুম। স্যার ওইখানে স্যার যে প্রথম কথাটা বললো যে হাই নিশি where did you go yesterday? মানে নিশি তুমি গতকাল কোথায় গিয়েছিলে? Right. পরের যে ব্যাপারটা স্যার ইউ নো ওটা স্যার আমি প্রায়ই শুনি যে ইউ নো ওইটা ইউ নো মানে তো তুমি জানো আচ্ছা, বাট আচ্ছা। ওইটা কি স্যার অন্য কোনো মিনিং দিচ্ছে এখানে? যে you know oblique well. এটা হচ্ছে কথার শুরু। ব্রিটিশরা বলে ওয়েল, আমেরিকান বলে ইউ নো এটা আমাদের কিন্তু মানে উই লিসেন উই আর হ্যাবিচুয়েটেড লিসনিং টু দিস। আমরা এটা শুনতে অভ্যস্ত। অনেকে বলে ইউ নো বা যারা ফেসবুকে ইয়ার ভিডিও বানায় ইউ নো এটা হচ্ছে আমেরিকান ফ্রিল্যান্স। কথা বলার শুরু তারা এটা ইউজ করে। ব্রিটিশরা বলে ওয়েল। মানে স্যার আমরা স্যার বাংলার ক্ষেত্রে ধরেন স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করলাম তখন স্যার মানে আপনি ইউ নো পরিবর্তে বাংলাতে কি উচ্চারণ করতেন বা করবেন? বাংলায় কোনো এক্সপ্রেশন নাই এরকম। আচ্ছা আচ্ছা তো স্যার এটার মানে কি স্যার? এটা মানে ইউ নো যদিও এর মানে হচ্ছে তুমি জানো এরকম কিছু। এটা হলো কথা বলার শুরু, স্পিকিং ফ্রিল্যান্স শুরু স্যার এক্সপ্রেশন। ইউ নো যদি স্যার তুমি জানো হয় তাহলে এটা আক্ষরিক হয়ে যাচ্ছে। এটা মানে এটা কি কোনো মানে এটা মানে অন্য কোনো স্পেশাল মিনিং দিচ্ছে কিনা স্যার? এটার দুইটা অর্থ হতে পারে। একটা হলো ইউ নো যার নিজস্ব মিনিং হচ্ছে আপনি জানেন বা তুমি জানো। আর জেনারেলি আমরা এটার কথা বলি you know it's very important matter for me, I need to go to market, I have to buy it, এমনি চলে আসে অটোমেটিকলি এরকম মানে চলে আসে। আমেরিকানরা ইউজ করে এটা। যেমন আমাদের দেশে অনেক এটা কালচার হয়ে গেছে। many students, many people they say it's yeah I should go to market, এমনি বলে চলে আসে আর কি। জি স্যার ওইটা আমি প্রায়ই শুনি স্যার মানে সবাই ম্যাক্সিমাম মানুষই মানে কথার ফাঁকে ওইটা বলে। তো স্যার ওইটা মানে is any problem? আর কোনো সমস্যা আছে এখানে? No. না স্যার আর কোনো সমস্যা নেই স্যার। over here এখানে কোনো সমস্যা? No. And last one. No problem. Great. So then let's play with the past. স্যার একদম লাস্ট সমস্যা স্যার। বলেন। That's really great. এটা এই লাইনটা লাস্ট লাইন। That's really great. সত্যি তো বিশাল ব্যাপার। Actually it is thought that আসলে এটা চিন্তা করা হয় যে without the knowledge of religion, ধর্মীয় জ্ঞান ছাড়া we cannot make an ideal life. আমরা একটা আদর্শ জীবন গড়তে পারি না। ও স্যার আমার প্রবলেম ছিল স্যার থটের প্রবলেম। হ্যাঁ, it is thought that এটা চিন্তা করা হয় যে it is believed that it is thought that it is believed that obviously না এগুলো ইউজ করা যায়। Okay. So, চলে আসি next page. Let's play with the past. Right. That means there are some questions regarding past, and you have to answer the same way. What did you do yesterday? Describe the day. It's very easy. So please read it loud. What Try to understand the question first. What did you do yesterday? Well, is there any problem to understand any questions, anything, any statement over here? তো স্যার বুঝি না স্যার এটা কিভাবে করব স্যার এটা? Just আপনি এই প্রশ্নগুলো প্রশ্ন বা কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট not question, all are questions because there are some statements. সেগুলো পড়ে আপনারা যাব ব্রেকআউট রুমে, আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করবেন, hey what did you do yesterday? Describe your day. Speaking, that means আমাদের ব্রেকআউট রুম প্র্যাকটিস। স্যার প্রথম কোশ্চেনটা তো ডেইলি রুটিন এর মতো হয়ে যায় মনে হয়। এটা শর্টলি বলুন, মেইন কাজগুলো বলুন। Yes.
যে ব্ল্যাক গুলো দেওয়া আছে ব্ল্যাক গুলো টেনশন করে না, গো ব্যাক টু স্কোয়ার 2 এর দরকার নেই আপাতত। এই চারটা জিনিস আছে ব্ল্যাক, এটা বাদ। Okay, done. Please go to the breakout room and practice for 30 minutes because there are a number of questions. It will take time. Okay, please go to the breakout room and practice with your partner. I have given you the link. I get the link. Well, so at the end of our class, we are here. So, have you any question? We have 3 minutes time. Yes, sir. Yes, I have a please. question. Yes, please. How was your life different 10 years ago? Yeah. How was the life different 10 years ago? So think about your life. You were playing cricket with your friends or family or other relatives or like that. You were playing football. You are going to the field. You are going to the market. You enjoy it with your friends without using Facebook. Now you are using Facebook. You are in online mood. You are using the internet facilities. So think about this. It's The a- Different 10. Yes, this is different. Now we are using what? And what we were using in the past, 10 years back. Suddenly different. And the এটা method, এক্স্যাক্টলি এটার অর্থটা কি? 10 বছর আগে আপনার জীবনটা মানে কেমন ছিল? ডিফারেন্ট, কতটা ডিফারেন্ট ছিল? ভিন্নতা কি ছিল? বর্তমান থেকে আচ্ছা। এটা কম্পারিজন করা হয়েছে। এখন থেকে আগে। ওকে, আরেকটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংক ইউর টিচার ডিড লাস্ট উইকেন্ড? এটা আপনি কি চিন্তা করেন? আপনাকে বলা হোয়াট ডু ইউ থিংক? আপনি কি মনে করতে পারেন? তারপর শিক্ষক গত সাপ্তাহিক ছুটির দিনে লাইক ফ্রাইডে কি করেছিল? কোশ্চেন ছিল। You can think. You can think. Yes, sir. I think he was slept. Okay, I conducted a number of classes. Okay, so thank you, Allah Hafiz.